পরশমণি একটি গল্প, একটি আস্ত গল্প, বাস্তবের গল্প, যে গল্প আজও এখনো প্রবহমান, দামোদর এবং মুণ্ডেশ্বরীর মতোই। সময়টা 1947 সাল, 15ই আগস্ট। ভারতবর্ষ ব্রিটিশ পরাধীনতামুক্ত, স্বাধীন। কিন্তু তখনও দেশের সর্বাঙ্গে পরাধীনতার কলুষতার ছাপ। অন্ধকার মুক্ত, কুসংস্কার মুক্ত, আলোকিত ভারত গড়তে সদ্য স্বাধীন দেশের নাগরিকদের একাংশ ভাবল, শিক্ষার আলোকে আলোকিত করতে হবে ভারতবাসীকে। মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই দ্বার। ভারতবর্ষের শহর, নগর, গ্রাম, গ্রামান্তরে শুরু হলো নব নব শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আন্দোলন। সে আন্দোলনের ঢেউ ক্রমশ এসে পৌঁছালো পরশুরার গ্রামে গ্রামে। শুরু হলো প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় গড়ার প্রস্তুতি। মননে গ্রামবাসীদের অঙ্গীকার, এ বিশ্বকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। দুর্গত দলিতেরা পায় বল, এ শুভ লগনে তাই তোমারে শরণ করি রূপকার। এ শুভ লগনে তাই তোমারে শরণ করি রূপকার। এসো মুক্ত করো হে এই দ্বার, এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই দ্বার। এসো মুক্ত। চিলাডাঙ্গি গ্রামের তৎকালীন শিক্ষিত যুবদল, তরুণ অধ্যাপক শ্রী অমরেন্দ্রনাথ আদকের নেতৃত্বে প্রয়াত শিক্ষক শ্রী সনাতন অধিকারী, প্রয়াত শিক্ষক শ্রী কানাইলাল মাইতি, প্রয়াত শিক্ষক শ্রী মহাদেব সামন্ত, প্রয়াত শিক্ষক শ্রী মুকুন্দলাল সানা, প্রয়াত শিক্ষক শ্রী অদ্বৈত আদক ও বিশেষ উদ্যোগী যুবক মোহাম্মদ গনি, প্রয়াত সীতাপদ জানা, প্রয়াত গোপালচন্দ্র সামন্ত ও নন্দলাল জানা গ্রামের পাড়ায় পাড়ায় সংগঠিত করলেন বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার প্রচার প্রস্তুতি। শোনা যায় 1964 সালে এক সন্ধ্যায় হ্যারিকেনের মিটমিটে আলোয় বসল গ্রামবাসীদের বিদ্যালয় স্থাপনের এক উদ্যোগী সভা। সদ্য চাঁপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক শ্রী অমরেন্দ্রনাথ আদকের বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা ও উৎসাহমূলক বক্তৃতা দান উদ্বুদ্ধ করল গ্রামবাসীদের। সভায় উঠে এলো বিদ্যালয় স্থাপনের জন্য কে করবে ভূমিদান, কে করবে প্রয়োজনীয় অর্থদান। ক্রমশ একের পর এক সভা থেকে উঠে এলো বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় ভূমিদানের কথা। গ্রাম জুড়ে চলল ভূমি সন্ধান। যেন নরদেবতার মতো আশার আলো হাতে ভূমিদানে আগিয়ে এলেন ভূমি দেবতার দূতেরা। এনারা কেউই তথাকথিত সমাজকর্মী কিংবা গণগ্রাহ্য শিক্ষিত ব্যক্তিত্ব ছিলেন না। এনারা ছিলেন প্রণম্য বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব। তাঁরা হলেন প্রয়াত শ্রী নিতাইচন্দ্র সামন্ত, প্রয়াত শ্রী গোপালচন্দ্র সামন্ত, প্রয়াত শ্রী সতীশচন্দ্র সামন্ত, প্রয়াত শিক্ষক শ্রী কানাইলাল মাইতি, প্রয়াত শ্রী কাশীনাথ সামন্ত, প্রয়াত শ্রী অমূল্যচরণ সামন্ত, প্রয়াত শ্রী সুধান্যচরণ সামন্ত ও প্রয়াত শ্রী যতীন্দ্রনাথ সামন্ত।
ভূমিপ্রাপ্ত হবার পরপরই শত উৎসাহে গোটা গ্রাম জুড়ে জাতপাতহীন ধর্ম বর্ণ নির্বিশেষে শত শত যুবক কৃষকের দল বিদ্যালয়ের গৃহ নির্মাণ প্রস্তুতিতে স্বেচ্ছাশ্রমে শুরু করল ভিত খননের কাজ। সমকালীন দারিদ্র্যভরা শীর্ণকায় কৃষকের দল, প্রায় পেশিহীন দুর্বল কবজির যুবকদের সে কি উদ্যম, সে কি প্রাণের উচ্ছ্বাস, আবেগ! শিক্ষার আলো জ্বলবে গ্রামে, চোখে স্বপ্ন আলোকিত মানুষ দেখবে সন্তানের মননে দর্শনে। শুধুই কি পুরুষেরা স্বেচ্ছাশ্রম দিয়েছিলেন? না, পাড়ার কৃষক মায়েরা কায়িক পরিশ্রমী পুরুষদের পাশে এসে দাঁড়ান। তাঁরা কাঁখে করে এনেছিলেন কলসি কলসি পানীয় জল, যে পানীয় জল এখনকার মতো এত সহজলভ্য ছিল না। পাড়ায় পাড়ায় চেয়ে এনেছিলেন জলখাবারের মুড়ি। এরপর প্রয়াত শিক্ষক এবং সুপরিচিত পুরোহিত ভোলানাথ চক্রবর্তীর পরিচালনায় ঝাঁঝ ঘণ্টা শঙ্খধ্বনির মধ্যে কম্বুকণ্ঠে স্তোত্রপাঠের মাধ্যমে 1966 সালের 2রা জানুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তরুণ অধ্যাপক শ্রী অমরেন্দ্রনাথ আদক। পুরোহিত জিজ্ঞেস করলেন, তাহলে যে বিদ্যালয়ের নামে সংকল্প হচ্ছে তার নামকরণ তো করতে হবে। উপস্থিত জমায়েত সমস্বরে বলে উঠল, অমরবাবু নামকরণ করবেন। রবীন্দ্র বিশেষজ্ঞ অমরবাবুর মুখ নিঃসৃত নামকরণ চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠে। পার্শ্বে দণ্ডায়মান মোহাম্মদ গনি তার পাশের ব্যক্তি সনাতন অধিকারীকে বলে উঠলেন, সনাতন, স্কুলের নামে ধ্বনি দাও। বিদ্যালয়ের নামে সমস্বরে ধ্বনি উঠল, চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠে কি জয়। তারপর অমরবাবু মোহাম্মদ গনিকে হাসতে হাসতে বললেন, তাহলে মাহু ভাই, ভিত্তিপ্রস্তর স্থাপন তো হয়ে গেল, বিদ্যালয়ের নামকরণও হয়ে গেল, কিন্তু ভিত্তিপ্রস্তরের উপর ইমারত গড়ার কি হবে? মুকুন্দলাল সানা বলে উঠলেন, মাহু ভাই থাকতে আমাদের চিন্তা কিসের? শেখ মোহাম্মদ গনি স্মিত হাস্যে কিন্তু দৃঢ় প্রত্যয়ে ঘোষণা করলেন, আমার 1 পাঁজা ইঁট আছে, তাই দিয়েই শুরু হোক দেওয়াল গাঁথার কাজ। এছাড়াও যখনই যা কিছু বিদ্যালয় প্রস্তুতির প্রয়োজনে অসুবিধার সম্মুখীন হয়েছে, তখনই শেখ মোহাম্মদ গনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, দাতা এবং ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আজও বিদ্যালয়ের প্রস্তর খণ্ডে উল্লেখ আছে তার নাম অন্যতম দাতা হিসাবে। তাঁর দানকে বিদ্যালয় কর্তৃপক্ষ আর্থিক মূল্যে মূল্যায়ন করার ধৃষ্টতা দেখাননি। কিন্তু কারা পড়বে বিদ্যালয়ে? কেউ আসছে না। না না, পড়ার ইচ্ছা নেই তা নয়, আসলে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশ করার মতো যে রসদ, জামা প্যান্ট বই খাতা কালি কলম ইত্যাদি কিছুই ছিল না। সর্বোপরি ছিল না সংখ্যাগরিষ্ঠ গ্রামবাসীর পেট পুরে দুবেলা খাবার জোগাড় করবার ক্ষমতা। সন্তানকে পড়াশোনা করানো তো পরের কথা, তা হলেও দারিদ্র্য এবং সামাজিক প্রতিকূলতা শেষ কথা বলে না। 5ম শ্রেণীতে একে একে উপস্থিত হল মোহন সামন্ত, স্বদেশ বেরা, কাশীনাথ সামন্ত, যোগমায়া পাল, সন্ধ্যারানী ঘোষ, শোভনা আদক, মুসলেমা খাতুন এবং মহাদেব সামন্ত। চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠে হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে অভিনন্দন। তখনও উচ্চ বিদ্যালয়ের কোনো কক্ষ তৈরি হয়নি। 5ম শ্রেণীর ক্লাস শুরু হলো পাশেরই 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে।
কিন্তু কারা পড়াবেন সে সমস্যারও সমাধান হলো। একদিন ধুতি পাঞ্জাবি পরিহিত দুই যুবক সম্পাদক অমরেন্দ্রনাথ আদকের সাথে বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করলেন। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এবং ছাত্রছাত্রীদের সাথে পরিচয় ঘটালেন। ইনি হলেন ঘল্লিগুড়ি গ্রামের শ্রী কৃষ্ণধন বেরা। ইনি হলেন শ্রী গোপালচন্দ্র ঘোষ, আঁকড়ি গ্রামের। এনারা আজ থেকে তোমাদের পড়াবেন। আমি চিরাডাঙ্গাই রবীন্দ্র বিদ্যাপীঠে শিক্ষক হিসাবে কাজ করতাম। ওই স্কুলটাই, ওই বিদ্যালয়টাই আমার কাছে মন্দিরের মতো ছিল। 40 বছরের মতো কাজ করেছি আমি ওখানে। চলে গেলেন অমরেন্দ্রনাথ আদক, উনি ওই বিদ্যালয়ে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। ওখানে স্থানীয় লোকেদের, বিশেষ করে শেখ মোহাম্মদ গনি মির্জা, অনেক ওই স্কুল বিল্ডিং তৈরির জন্য ওই একটু তৈরি করে দিয়েছিলেন। অনেকে স্থানীয় লোকেরা বেশিরভাগই সহযোগিতা করেছেন। আমি আর ওই ঘল্লিগুড়ির কৃষ্ণধন বেরা, আমরা দুজন প্রথমে শুরু করেছিলাম। তারপর রমাদি ছিলেন আমার আদকের স্ত্রী, উনিও আমাদের সঙ্গে কাজ করেছেন। বিদ্যালয়ের হীরক জয়ন্তী হচ্ছে, তো সেই হীরক জয়ন্তীতে আমি সকলের শুভকামনা করি। এই দুইজন মাস্টারমশাই বিনা পারিশ্রমিকে শুরু করলেন ছাত্র গড়ার প্রাথমিক প্রস্তুতি। ক্লাস 6-এ তখন আমি পড়ি, গোপাল কাকু আমাদের অঙ্ক করাতেন। আমাদের তখন নিয়ম ছিল যে এরকম, যে ক্লাসে যে হোমওয়ার্কগুলো দেওয়া হতো সেটা একটা ফেয়ার খাতায় তুলে নিয়ে গিয়ে পরদিন জমা দিতে হতো। তো সেই যে ফেয়ার খাতা, আমি তার আগের দিনই সন্ধ্যেবেলা গোপাল কাকু আমাদের বাড়িতে পড়াতে আসতেন আমাকে। তো আমি সন্ধ্যেবেলায় তার কাছে অঙ্কগুলো করেছি, কিন্তু সেদিনকে মনে হলো যে না, ফেয়ার করার কি দরকার, এই তো গোপাল কাকুর কাছেই তো করেছি আমি, আবার তাকে ফেয়ার খাতা জমা দেওয়ার কেউ আছে, সুতরাং আমি ফেয়ার না করেই আমি চলে যাব। কারণ গোপাল কাকু তো জানে যে আমি কালকে রাত্রি সন্ধ্যাবেলা তার কাছে অঙ্কগুলো করেছি। তো পরের দিন কারা কারা খাতা জমা দেয়নি, তার মধ্যে আমি একজন আছি। 3 জন বা 2 জন খাতা জমা দেয়নি ইত্যাদি, তাদেরকে যা রেয়াজ ছিল তাদেরকে ডাকা হতো, কেন খাতা জমা দিসনি বা দাওনি ইত্যাদি ইত্যাদি করে। আরো 2-3 জনের সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। তো গোপাল কাকু বলছে, আমাকে শাস্তি দিচ্ছে যে যেহেতু আমি খাতায় ফেয়ার কপি জমা দিইনি, তো সবার হচ্ছে যে হাত পাততে হবে, হাতে বেত মারবে, বেত মারার পরে তারপরে গিয়ে আবার বসতে হবে। তো আমি আমার একটা কল্পনার অতীত ছিল যে গোপাল কাকু আমাকে ওখানে ডাকবে এবং ডেকে আমার হাতে বেত মারবে, এবং আমি কারণ আমি খুব নিশ্চিত ছিলাম যে উনি তো জানেন যে আমি কালকে সন্ধ্যাবেলা তার কাছে অঙ্কগুলো করেছি। তো ক্লাসের নিয়ম তাকে মানতেই হবে, যেহেতু আমি ফেয়ার খাতা জমা দিইনি সেই জন্যই তিনি আমাকে ডাকছেন, এবং আমি লাইনে দাঁড়িয়ে আছি, এবং যারা যারা দেয়নি তাদের প্রত্যেকের হাতে একটা করে বেত মারছেন এবং তারা গিয়ে জায়গায় গিয়ে বসে যাচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার হাতে যখন উনি বেত মারছেন, আমি এখনো সে মুখটা কল্পনা করতে পারি যে তারও যেন চোখ দিয়ে চোখ ফেটে জল পড়ছে। কিন্তু ক্লাসের নিয়ম সবার জন্যই এক হবে, তো যাই হোক না কেন, তো তিনি আমাকে রকম হাতের উপরে বেত মেরেছেন। এই সমস্ত ছোটখাটো স্কুলের ফাউন্ডেশন তৈরি করা, যে তুমি এখন ক্লাসে আসো, সব ছাত্র সেখানে সমান, সবার জন্য যা নিয়ম তোমার জন্য তাই নিয়ম, তুমি যেই হও না কেন। চিরাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠের 60 বছর পূর্তিতে হীরক জয়ন্তী উৎসব উদযাপন করা হচ্ছে। আমি অত্যন্ত আপ্লুত, এবং যারা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য অভিনন্দন জানাচ্ছি। পরবর্তী সময়ে বিনা পারিশ্রমিকে শিক্ষকতার কাজে যোগদান করেছিলেন
শ্রীমতী রমা আদক, প্রয়াত শ্রী তপন আদক, শ্রী জগবন্ধু পোড়েল। পরবর্তী সময়ে এসে পৌঁছালেন প্রায় বিনা পারিশ্রমিকের সেই আমাদের বিদ্যালয়ের ঘণ্টাবাদক, অফিসের ফাই ফরমাজ ঘাটা শিক্ষাকর্মী, আমাদের সকলের মহাদেবদা শ্রী মহাদেব সামন্ত। এছাড়াও সুইপার হিসেবে নিয়োজিত হলেন লক্ষ্মীবালা দাসী। ৬৬ সাল থেকে তো আমি চিনু, আমাকে এখান থেকে ডেকে নিয়ে গেল অমরবাবু বললো তুই এখানে থাক, আর এখন তোকে কিছু দিতে পারবো নি বাবু, স্কুলটাই নতুন তৈরি হচ্ছে, ওই আস্তে আস্তে চেয়ে চেয়ে নিয়ে মাস্টার দিয়ে কিছু ২০-৫০ টাকা করে দিই, মাস্টার তাতেই রাজি হয়েছে। তা সেই থেকেই ওই অমরবাবু ওই আমাকেও পরে ৫-৬ বছর পরে আমাকে বললেন তুই বাবা কি করবি, ৫০ টাকা করে লে উন্নতি চালাবার মতো, আর তুই স্কুলে খানিকক্ষণ থাকবি, বাকি তুই নিজে যেমন বাড়িতে কাজ করছিস করবি, ভালোভাবে কথা শুনে স্কুলটা যাতে আমি বড় করতে পারি আমি চেষ্টা করব, যত বড় হয়। এই স্কুল থেকে এই যে এটা হচ্ছে হীরক জয়ন্তী উপলক্ষে আমি অভিনন্দন জানাই। ২ বছর ধরে বিদ্যালয়ের ৪ কামরার বাড়ি প্রস্তুত হলো, নামকরণ হলো রবীন্দ্র ভবন। এর মধ্যে ১৯৬৮ সালের ২রা জানুয়ারি শিক্ষা দপ্তর থেকে ৬ষ্ঠ শ্রেণীর স্বীকৃতি পাওয়া গেল। নব কলেবরের ৪ কামরায় অফিস সহ ৮ম শ্রেণীর পড়াশোনা চলতে চলতে শোনা যায় অমরবাবু শিক্ষা দপ্তর থেকে ১৯৭০ সালে অনুমতি নিয়ে এলেন ৮ম শ্রেণীর স্বীকৃতি। পাশাপাশি চলছে বিদ্যালয় নির্মাণের অর্থ সংগ্রহের কাজ। এই সময় গ্রামের সমস্ত কৃষক সিদ্ধান্ত নিলেন প্রতি বছর ১ ঝোড়া করে আলু দেবে স্কুল নির্মাণ তহবিলে। তহবিলে চাই আরও অর্থ। শুরু হলো প্রতি বছর যাত্রা অনুষ্ঠান, মুক্তাঙ্গন, চলচ্চিত্র প্রদর্শনী। এসব থেকেও প্রাপ্ত লভ্যাংশ বিদ্যালয়ের গৃহ নির্মাণে সহায়তা হল। ছোট ছোট ধীর পদক্ষেপে রবীন্দ্র বিদ্যাপীঠে এসে পৌঁছালো ১৯৭২ সালে। ১০ম শ্রেণীর ক্লাস শুরু হয়েছে, আর এই সময় গ্রামের সমস্ত মানুষের কাছে অমরবাবু নিয়ে এলেন খুশির খবর। শিক্ষা দপ্তর চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠকে দিয়েছে উচ্চ বিদ্যালয়ের তথা হাই স্কুলের স্বীকৃতি। স্বীকৃতির পিছনে আছে চট্টগ্রামের গল্প। শুনুন সেই গল্প। কলকাতা থেকে ইন্সপেকশনে এসেছেন এক ভদ্রলোক। তিনি স্কুলে ইন্সপেকশনের পরে এবার অনেক খাতাপত্র সেগুলো সরেজমিন দেখবেন, সেই জন্য তিনি রয়ে গেছেন এবং তিনি তাকে নিয়ে আমাদের বাড়িতে একটি ঘরে আমরা সব বসেছেন বলে আমি সামান্য জলযোগের ব্যবস্থা করে চা দিয়ে সেই ঘরে ঢুকলাম। ঢুকে আমি চাটা পরিবেশনের পর একটু ২-১টা কথা ওরা বলছেন, তাতে আমি একটু দাঁড়িয়ে পড়লাম। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম দৃশ্যতা দিলেন। আমি একটু আপনার বেশ কোথায় ছিল সেটা জানতে চাইছি। কেন বলছেন? না এমনি কৌতূহল বশত। তিনি বললেন আমার দেশ আদর দেশ হচ্ছে চট্টগ্রাম। আমি বললাম আমি সেই কারণেই বলছি যে আপনি চট্টগ্রামের মানুষ বলে আমার মনে হলো, সেই কারণেই আমি আপনাকে এই কথাটা জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনি কি চট্টগ্রামের? বলছে না আমি চট্টগ্রামের মানুষ বটে, কিন্তু দীর্ঘ আমার জন্ম সব এখানে। আমার মা বাবা তার তো এই ভাষায় কথা বলতেন, সেইটা আমি দেখে আমার ভালো না হলো আপনি চট্টগ্রামের মানুষ হতে পারেন। তারপর বললেন আপনার বাড়ি কোথায় ছিল? তা আমি বাড়ি বললাম। বললেন তা আপনার মামা বাড়ি কোথায় ছিল? বলছেন। তখন আমি আমার মামা বাড়ির নাম বললাম। তখন উনি উঠে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে তিনি একটা কারো উদ্দেশ্যে একটা প্রণাম জানালেন।
বলছেন, আপনি সেই বাড়ির সঙ্গে যুক্ত? আমি আমার দাদুর নাম বলেছিলাম। তখন বললেন যে তিনি তো একজন মহৎ লোক। কেন বলুন তো? বলছি, তিনি এরা দয়া না করলে আজকে আমি এখানে এসে দাঁড়াতে পারতাম না। তিনি আমাকে সাহায্য দিয়ে কলকাতায় পড়াশুনোর সমস্ত খরচ বহন করেছিলেন বলেই আমি আজকে লেখাপড়া শিখে চাকরি বাকরি পেয়ে দুটো অনেক সংস্থান করতে পেরেছি। বললে যান, খাতাপত্র লাগবে না, আপনার স্কুল হয়ে গেছে। সকলে তখন অবাক। সামান্য তুচ্ছ একটা ঘটনা। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি অনুভব করছি আমি আমার দাদুকে দেখিনি। আমার তো মামা বাড়িতে একবার শিশু বয়সে গিয়েছিলাম, তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আমার। অথচ সেই দাদু সূত্রে উনি একটা স্কুলকে স্যাংশন করে দিলেন। আমার সেই স্কুলের যে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন হয়েছে, সেই বর্ষ উদযাপনে আমার সম্পূর্ণ শুভকামনা রয়েছে। আজ সেই বিদ্যালয়ের হীরক জয়ন্তী। আমরা উচ্ছ্বসিত, আমরা গর্বিত। প্রথম যে কয়জন ছাত্রছাত্রী স্কুল ফাইনাল পরীক্ষা দিলেন, তাদের মধ্যে কেবল মোহনচন্দ্র সামন্তই স্কুল ফাইনাল পরীক্ষায় পাশ করলেন। অর্থাৎ রবীন্দ্র বিদ্যাপীঠের প্রথম কৃতি তথা সফল ছাত্রটির নাম শ্রী মোহনচন্দ্র সামন্ত। তাঁকে আমরা সকলে করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানাই। আমি শ্রী মোহনচন্দ্র সামন্ত, চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠের প্রথম ব্যাচের ছাত্র। আমার এই ব্যাচের সঙ্গে ছিল স্বদেশ বেরা, মহাদেব সামন্ত, কাশীনাথ সামন্ত, সন্ধ্যা ঘোষ, শোভনা আদক, মসলেমা খাতুন এবং শোভনা আদক। 1972 সালে স্কুল ফাইনাল পরীক্ষায় একমাত্র আমি পাশ করি। আজকের এই চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। রবীন্দ্র বিদ্যাপীঠের প্রধান কাজই ছিল পড়াশোনার মাধ্যমে ছাত্রছাত্রীদের যুগোপযোগী করে গড়ে তোলা। প্রথম দিকের প্রাক্তন ছাত্র শেখ আলমের রেলওয়ে সার্ভিসের অফিসার হওয়া, আমাদের পরম প্রিয় বিদ্যালয় চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষ উদযাপিত হতে চলেছে। আমার কাছে এই বিদ্যালয় পবিত্র তীর্থস্থান। বর্তমানে আমাদের স্কুলের শিক্ষক মহাশয়দের কঠোর পরিশ্রমের ফলে ছাত্রছাত্রীদের ফলাফল উত্তরোত্তর খুবই ভালো হচ্ছে। তার জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবকদেরকে ও গ্রামবাসীদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হীরক জয়ন্তী অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। ডাক্তার অনুপ আদকের ব্লক স্তরে প্রাণী বিশারদ হিসেবে অফিসার হওয়া। এই স্কুল যখন তৈরি হয় সেই দশা থেকে আমরা একে দেখেছি। পাশের প্রাইমারি স্কুলে, হাই স্কুলের ক্লাস হতো। হীরক জয়ন্তী বর্ষের উদযাপনের সাফল্য কামনা করি। স্কুল আরও সমৃদ্ধ হয়ে উঠুক। স্কুলে যে অবকাঠামোগুলো দুর্বল জায়গা আছে, রাস্তাঘাটের সুযোগ সুবিধে যথেষ্ট নয়। একটা ভালো গাড়ি, একটা বড় সাইজের গাড়ি স্কুলের প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছাবে এরকম সুযোগ সুবিধে নেই। স্কুলের একটা খেলার মাঠ বা রিপেয়ার করার মতো স্কুলের বিল্ডিং অবস্থা হচ্ছে। রবীন্দ্র ভবন খুবই দুর্বল হয়ে আছে। এই জায়গাগুলো আমরা যদি সকলে সচেষ্ট হই, এই অভাবগুলো আমরা ভবিষ্যৎ দিনে কাটিয়ে উঠব। স্কুল সমৃদ্ধ হোক। এবং ডক্টর মন্টুরাম সামন্তর অধ্যাপক হওয়া এবং পরবর্তী সময়ে কলেজ অধ্যক্ষ হওয়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ে আসার প্রবল আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করল। আমরা এই স্কুলের একদম প্রথম দিকের ছাত্র। আমরা এই প্রথম ব্যাচ
1976 সালে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। বিদ্যালয়ের এই হীরক জয়ন্তী উৎসব ভীষণভাবে সাফল্য লাভ করুক এবং স্কুল আরো উন্নয়নের দিকে এগিয়ে যাক, প্রাক্তন ছাত্র হিসাবে এই কামনা করি। তৎকালীন প্রাক্তন ছাত্রী শ্রীমতী দময়ন্তী অধিকারী সমগ্র পশ্চিমবঙ্গে নার্সিং পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী হলেন। তৎকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার অম্বরীশ মুখোপাধ্যায় আশুতোষ সেন্টিনারি হলে তাকে পুরস্কৃত করেন এবং মাত্র 19 বছর বয়সে স্বাস্থ্য দপ্তরে যোগদান। এই উৎসাহে আমাদের বিদ্যালয়ের বহু ছাত্রী নার্সিংয়ে পড়াশোনা শুরু করেন এবং এখনও নার্সিং পড়াশোনা করছেন এবং স্বাস্থ্য দপ্তরে যোগদান করছেন। আমি দময়ন্তী অধিকারী, আমি চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠের একজন প্রাক্তন ছাত্রী। আমাদের এই প্রত্যন্ত গ্রামে চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠের মতো বিদ্যালয় ছিল বলেই আমাদের মতো দরিদ্র পরিবারের মেয়েরা পড়াশোনা করার সুযোগ পেয়েছি এবং পড়াশোনা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছি। আমি এই চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। বর্তমানে শত শত প্রাক্তন ছাত্রছাত্রী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে, উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন, যা সমাজে বিদ্যা বিতরণের মাধ্যমে দেশবাসীকে সুচেতনায় উন্নীত করেন। তাই তো বলা হয়, শিক্ষা আনে চেতনা, চেতনা ঘটায় সমাজের রূপান্তর। সমাজ পরিবর্তনে আজও সেই শিক্ষাদানের কাজ করে যাচ্ছেন আমাদের বর্তমান প্রণম্য শিক্ষক শিক্ষিকাগণ। সালটা ছিল 1966। চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠ নামক যে চারাগাছটি রোপণ করা হয়েছিল, 59 বছর পার করে আজ সেই চারাগাছটি ময়ূরে পরিণত হয়েছে। আমরা এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য হীরক জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছি। এই হীরক জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে যে সকল ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের সাধুবাদ জানাই। এলাকার সর্বস্তরের মানুষ, এলাকার প্রশাসনিক বিভিন্ন আধিকারিক, সকল প্রকার মানুষদের চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠের পক্ষ থেকে সাধুবাদ জানাই এই অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার প্রচেষ্টা করার জন্য। সে সময়ে কম্পিউটার শিক্ষা ভাবাই যেত না। প্রাক্তন ছাত্র শ্রী নির্মল জানা, পিতা সীতাপদ জানা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স করলেন এবং সরকারি দপ্তরে যোগদান করেন ও ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণে উৎসাহিত করেন। চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমস্ত প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের, তাদের অভিভাবকদের, প্রাক্তন ও বর্তমান শিক্ষাকর্মীদের এবং সমস্ত গ্রামবাসীকে। এই স্কুলে এই অঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছে এবং শিক্ষা আন্দোলনের এটি একটি উজ্জ্বল জ্যোতিষ্ক। আমি এই স্কুলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি এবং এই হীরক জয়ন্তী অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আজ আমাদের বিদ্যালয়ে প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষণের ক্লাস চলছে 2018 সাল থেকে। আস্তে আস্তে রবীন্দ্র বিদ্যাপীঠই ডিজিটাল ইন্ডিয়া গড়ার প্রস্তুতি নিচ্ছে। এই সমস্ত প্রাক্তনীদের দেখে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকল। বিদ্যালয় প্রস্তুতি যুগে ছাত্রছাত্রীদের শুধু শিক্ষাদান পর্বেই সীমাবদ্ধ ছিল না, সাংস্কৃতিক মননেও গুরুত্ব দেওয়া হয়েছিল। শ্রীমতী রমা আদক পরবর্তী সময়ে চাঁপাডাঙ্গা মহাবিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা আমাদের রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদী, দ্বিজেন্দ্রগীতি ইত্যাদি দেশাত্মবোধক গান আবৃত্তি শেখাতেন। প্রার্থনার সময় প্রথমে একটি দেশাত্মবোধক গান ও শেষে জাতীয় সঙ্গীত গাওয়ানো হতো। এই সামাজিক শিক্ষাও দিতেন।
শিক্ষক শিক্ষিকাদের, বাবা মাকে, বয়স্ক গুরুজনদের সম্মান প্রদর্শন করবে। 25শে বৈশাখের রবীন্দ্র জয়ন্তী ছাড়াও আরও একটি, মোট 2টি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। প্রণববাবু এবং গোপালবাবুর পরিচালনায় বিভিন্ন নাটকের মহড়া চলত। স্থায়ী মঞ্চ ছিল না, ডেকোরেটার্সও ছিল না, ছাত্ররাই মঞ্চ তৈরি করত কাঁচা বাঁশের, আর মঞ্চ সাজানো হতো মায়েদের রঙিন শাড়ি দিয়ে। ক্রমে পুরসুরা ব্লক ছাত্র যুব উৎসবে রবীন্দ্র বিদ্যাপীঠের ঈর্ষণীয় ফলাফল গ্রামের পাড়ায় পাড়ায় তার সাংস্কৃতিক প্রভাব পড়ে। ফলে পাড়ায় পাড়ায় শুরু হলো প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী পালন এবং থিয়েটার অভিনয় পরিবেশন। আর সরস্বতী পূজার আনন্দ অনুষ্ঠান তো আজও প্রবাহিত। 1977 সালে এলো নতুন রাজ্য সরকার। 1980 সালে ঘোষণা করল সরকার পোষিত সমস্ত বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনো বেতন লাগবে না এবং বিনামূল্যে প্রায় সব বইই প্রদান করা হবে। ফলত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়তে লাগল। ক্রমশ প্রয়োজন হয়ে পড়ল আরও বিদ্যালয় ভবনের। ক্রমশ তৈরি হতে লাগল বিবেকানন্দ ভবন, নজরুল ভবন, নেতাজি ভবন, ঈশ্বরচন্দ্র ভবন, নিবেদিতা ভবন। বিদ্যালয়ের অট্টালিকা নির্মাণের অর্থ এলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। ধাপে ধাপে আরও সরকারি অর্থ এলো প্রাক্তন এমএলএ বিষ্ণু বেরার আর্থিক সহায়তা, সাংসদ অনিল বসুর সাংসদ তহবিল, গ্রন্থাগার মন্ত্রী নিমাই মালের সরকারি সহযোগিতা, হুগলি জেলা সভাধিপতি অসিত কুমার পাত্রের জেলা পরিষদের আর্থিক সহায়তা। তার সঙ্গে এলো সর্বশিক্ষা মিশন, তৎকালীন পঞ্চায়েত সমিতি, হুগলি জেলা পরিষদ এবং তৎকালীন চিলাডাঙ্গি এসকিউএসের বিশাল অঙ্কের আর্থিক সহায়তা। সঙ্গে এসেছে পুনরায় ভূমিদান। 18 শতকের ভূমিদান করলেন স্বাধীনতা সংগ্রামী ও জনসেবক প্রয়াত শ্রী সুবলচন্দ্র আদক ও তার সহধর্মিণী শৈলজা দেবীর স্মরণে তাঁদের উত্তরসূরিগণ। এরই সঙ্গে বর্তমান পঞ্চায়েত সমিতি গড়ে তুলল মিড ডে মিল শেড এবং বর্তমান এমএলএ বিমান ঘোষ প্রদান করলেন আলোকস্তম্ভ। বর্তমান এমপি মিতালি বাগ দিলেন স্মার্ট ক্লাসের সরঞ্জাম। ভবনগুলি তৈরি করতে সরকারি সহায়তার পাশাপাশি এলো বিদ্যোৎসাহী ব্যক্তিত্বদের দান। তাদের উল্লেখযোগ্য হলেন শ্রী স্বপন কুমার সানা, তপন কুমার সানা, অধ্যাপিকা শ্রীমতী রমা আদক, শেখ আহমদ আলী, শ্রী শিবাজি আদক, শ্রী অষ্ট বেরা, শ্রী বিমল কুমার বাগ, শ্রী সঞ্জীব কুমার বাগ, শ্রী মন্টুরাম সামন্ত, জনাব আব্দুল হালিম মল্লিক, শ্রী পরিমল বাগ, শ্রী দেবব্রত ঘরা, শ্রী গোপালচন্দ্র ঘোষ, শ্রী সনত কুমার ঘোষ, শ্রী মহাদেব পান্ডা, শ্রী মোহন সামন্ত, শ্রী স্বদেশ বেরা, শ্রী সুনীল কুমার সামন্ত, শ্রী নীলমল মণ্ডল, শ্রী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, শ্রী সুকুমার চক্রবর্তী, শ্রী সুবল মাইতি, শ্রীমতী অঞ্জলি দাস, শ্রী সুফল চন্দ্র ঘোষ, শ্রী তপন কুমার পাল, শ্রী সনাতন সামন্ত, শ্রী পরেশচন্দ্র সামন্ত, শ্রী সুশান্ত পোড়ে, শ্রী তুষারকান্তি ঘোষ, শ্রী নিমাই চরণ সামন্ত, ফিউচার মেকার স্টাডি সেন্টার, চিলাডাঙ্গি গ্রামোন্নয়ন কমিটি, শ্রী শশাঙ্ক শেখর রায়, সনাতন জানার পুত্রগণ, শেখ শামসুল আলম, শ্রী ভদ্রেশ্বর জানা, ভূতবালা সামন্ত। এক একটি দাতা আমাদের অভিভূত করে, আমাদের আশ্চর্যান্বিত করে। তেমনটি হলেন বাল্য বিধবা
ভূতবেলা সামন্ত, যিনি জীবন প্রতিপালন করতেন ছাগ পালন করে। তাঁর জীবনভর সঞ্চিত অর্থ দান করলেন বিদ্যালয় নির্মাণকল্পে। এমন নিঃস্বার্থ দাতাকে হীরক জয়ন্তী কমিটির পক্ষ থেকে বিশেষ সশ্রদ্ধ প্রণাম জানাই। বিদ্যালয়ের কলেবর বৃদ্ধি পাওয়ায় শত শত ছাত্রছাত্রী ভরিয়ে দিতে লাগল বিদ্যাঙ্গন। সরকারের পক্ষ থেকেও অনেক দক্ষ শিক্ষক নিয়োগ হতে লাগল। শিক্ষক শিক্ষিকাদের দক্ষতার গুণে ছাত্রছাত্রীরা সুনামের সঙ্গে গুণগত ফলাফল নিয়ে বিদ্যালয়ের মান উন্নয়ন ঘটাতে লাগল। ফলে পার্শ্ববর্তী গ্রামগুলো থেকেও ছাত্রছাত্রীরা আসতে লাগল। বিদ্যালয়ের সুনাম ও ছাত্র সংখ্যার বিচারে তৎকালীন গ্রন্থাগার মন্ত্রী নিমাই মাল নিজ দায়িত্বে 2002 সালে চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি এনে দিলেন। এর ঠিক 6 বছর পর 2008 সাল থেকে শুরু হলো 8ম শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভোকেশনাল এডুকেশন। এরপর কত মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষার অঙ্গনে কৃতিত্বের পরিচয় দিয়েছে। কেউ শিক্ষক, অধ্যাপক, ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ হয়েছে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক চিকিৎসক, কেউ কম্পিউটার বিজ্ঞানে কৃতিত্ব দেখাচ্ছে, কেউ দেশে বিদেশে বিজ্ঞানী অধ্যাপক হয়েছে, আবার কেউ WBCS পাশ করে প্রশাসনের সর্বোচ্চ জায়গায় অবস্থান করে, তো কেউ দক্ষতা দেখাচ্ছে ব্যাংকিং সেক্টরে, কিংবা গবেষণা নিয়েও কাজে ব্যস্ত। কেউ কৃষি বিজ্ঞান নিয়ে, মৎস্য বিজ্ঞান নিয়ে তাদের কৃতিত্ব দেখাচ্ছে। আইন নিয়ে ওকালতি করছেন বিভিন্ন কোর্ট ও হাইকোর্টে। এ তো গেল রবীন্দ্র বিদ্যাপীঠী নামক পরশমণির পরশে মেধাবী সৃজন কাহিনী। কিছু কৃতীদের নাম উল্লেখ না করলেই নয়, যেমন ডাক্তার মানস মাইতি, শিবাজি আদক, প্রেমাশিস মান্না, রাজকুমার মান্না, জাভেদ রানা, আরও অনেকে। আমি ডাক্তার মানস মাইতি, বর্তমানে হুগলি ডিস্ট্রিক্ট হসপিটালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠী থেকে 1995 সালে মাধ্যমিক পাশ করেছি। এই রবীন্দ্র বিদ্যাপীঠী আমি যে জায়গায় গেছি, আমার যে সাফল্যের যে বীজ সেটা এখান থেকেই বপন হয়েছে। এই হীরক জয়ন্তী উৎসবের সাফল্য কামনা করি এবং আমার এই স্কুল আরও শ্রীবৃদ্ধি হোক, স্কুলের উত্তরোত্তর উন্নতি হোক, এই কামনা করি। পরশমণি হিসেবে রবীন্দ্র বিদ্যাপীঠী উচ্চ বিদ্যালয়ের প্রধান কাজই ছিল ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার পরশে আলোকিত করা। কিন্তু আমাদের বিদ্যালয় সামাজিক ক্ষেত্রেও তার অবদান রেখেছে এবং এখনও অবদান রেখে চলেছে। অতীতে সরকারি সাক্ষরতার কর্মসূচিতে বিদ্যাঙ্গনের বাইরে নিরক্ষর গ্রামবাসীদের শিক্ষার পরশে আলোকিত করে, যা সাক্ষরতার গুণে গুণান্বিত করেছে এবং অনেক সাক্ষর মহিলা পুরুষ সরকারি সাহায্য সহযোগিতার সুযোগ পেয়েছে এবং ন্যূনতম মাইনের কর্মসংস্থানও করেছে। সবচেয়ে বড় কথা, বর্তমানে এমন একটিও পরিবার নেই যে পরিবারে একজন সাক্ষর ব্যক্তি নেই। এমন একটাও পরিবার নেই যে পরিবার থেকে একজনও এই বিদ্যালয়ে পদার্পণ করে না। তৎকালীন আমাদের গ্রামে ছিল অস্বাস্থ্যকর পরিবেশ, ফলে বিভিন্ন রোগে অহরহ আক্রান্ত হয়ে মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ত। রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ ছিল অজ্ঞতাজনিত বদ অভ্যাস। কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্য সুশিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের সহযোগিতায় রাস্তাঘাট হলো নির্মল। পুকুর খাল নদীর জল ব্যবহার থেকে ক্রমশ গ্রামবাসীরা হলেন মুক্ত।
আজ আমাদের গ্রামের প্রতিটা পরিবার নির্মল শৌচাগারের আওতাভুক্ত। জলবাহিত কলেরা, আন্ত্রিক, আমাশয়, ফোস, পাঁচড়া, কেঁচো, কৃমি ইত্যাদি রোগমুক্ত আমাদের গ্রাম। আজ আমাদের গ্রাম নির্মল গ্রাম এবং চিলাডাঙ্গি অঞ্চল নির্মল গ্রাম পঞ্চায়েত। হীরক জয়ন্তী বর্ষে চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠের এই অবদান, এই ভূমিকা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিদ্যালয়ের আগুনের পরশমণি কত ছাত্রছাত্রীদের পৌঁছে দিয়েছে ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত সদস্যার ভূমিকায়। পঞ্চায়েতি ক্ষমতায় গড়ে তুলেছে যোগাযোগের রাস্তাঘাট, বাড়ি বাড়ি গ্রামীণ বিদ্যুতায়ন, স্বনির্ভরতার কত প্রকল্প। রবীন্দ্র বিদ্যাপীঠের বিদ্যার পরশমণির ছোঁয়ায় একদল যুবক এসে পৌঁছালো কৃষিভূমিতে। অতীতের অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি ত্যাগ করে বৈজ্ঞানিক কৃষি পদ্ধতিতে নিজেদেরকে প্রস্তুত করল এবং প্রশিক্ষিত করল। উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, জৈব সার, জৈব অজৈব প্রযুক্তি দিয়ে মাটিকে গড়ে তুলল সোনা করে, ভূমি করল উর্বর। ফলে উচ্চ কৃষি উৎপাদন মানচিত্রে আজ আমরা গর্বের অধিকারী। আজ গর্বিত করে আমাদের এই সব প্রাক্তন ছাত্রদের কৃষিকাজে ন্যানো প্রযুক্তির ব্যবহার। দৈনিক কৃষিক্ষেত্রের আকাশে উড়ছে ডিজিটাল পদ্ধতিতে ড্রোনের নয়া প্রযুক্তি। রবীন্দ্র বিদ্যাপীঠের পরশমণির ছোঁয়ায় একদল সুঠামদেহী ছাত্র স্বপ্ন দেখেছিল ভারত মাতাকে বহিরাক্রমণ থেকে সুরক্ষিত করার। দেহে সৈনিকের কড়া পোশাক, হাতে দুর্জয় রাইফেল, সীমান্তে আমাদের ছাত্রদের এ দৃশ্যকে আমরা হীরক জয়ন্তী বর্ষে সাফল্যের মুকুটে শতপালকের একটি সাফল্য মনে করি। এছাড়াও ধান, আলু, পাট, সবজি, মুদি, রকমারি ক্ষুদ্র ব্যবসায়ীদের এবং রাজমিস্ত্রি, কারিগরি মিস্ত্রি, ক্ষেত মজুরদের মতো কত শত সমাজের কায়িক পরিশ্রমীদের শিক্ষায় আলোকিত করে গড়ে তুলছে আগামী স্বপ্নভরা সমাজ। চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠে পরশমণিটি গড়ে তুলছে আমাদের গ্রাম অঞ্চল, দেশ তথা নব রূপান্তরিত স্বনির্ভর সচ্ছল সমাজের মেরুদণ্ডী পরিবেশ ও পরিকাঠামো। হীরক জয়ন্তীর শেষ সোপানে এসে যখন আমরা পৌঁছালাম, পরশমণির পরশে শেষ স্বর্ণদ্বীপটি জ্বলে উঠল। এই স্বর্ণদ্বীপটির নাম অয়ন্তিকা সামন্ত। বর্তমান শিক্ষক শিক্ষিকাদের অসম্ভব প্রচেষ্টা ও দক্ষতার ফসল। অয়ন্তিকা মাধ্যমিক পরীক্ষায় 10ম স্থান অধিকার করে সমগ্র পশ্চিমবঙ্গে আমাদের চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠের নাম উজ্জ্বলতার শিখরে পৌঁছে দেয়। হীরক জয়ন্তী কমিটির পক্ষ থেকে প্রাক্তন, বর্তমান এবং ভবিষ্যৎ ছাত্রছাত্রীদেরকেও অভিনন্দন জানাই। এই হলো আমাদের পরশমণির গল্প। সেদিনের সেই অন্ধকার পথ, রাতের নয় সমাজের, দেখবে ও দেখাবে বলে আলো, খোঁজ পড়ল মশালের, মানুষ জাগলো কাজের। যেদি শিক্ষিত কজন মানুষ তুলে নিল ভার, দারিদ্র্যে নুব্জ শত শত গ্রামবাসী, হাতে হাত সবার। চাই আলোকিত নব্য ভবিষ্যৎ, ডাকলো মায়ের মতো, এলো অর্থ, ভূমিদান, শ্রমদান পিতার মতো। অন্ধকার কূপ থেকে উদ্গত এক সোনালি দূতি, 60 বছরে দাঁড়িয়ে দিচ্ছে আজ হীরক দ্যুতি। চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠে জন্মদাত্রী আলোকিত প্রাণে, ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী,
সে তো সবাই জানে। জন্মদাত্রী শত আলোকিত প্রাণ করছে এখনো দান। গ্রাম থেকে গ্রামান্তর আজও জ্ঞানালোকে বহমান।